হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য মেসেজ অফ দ্য ডেতে কি আসতে চলেছে বর্তমানে। কারেন্ট সিচুয়েশনে মেসেজ অফ দ্য ডে আমি কালেক্ট করছি। তো আমার এনার্জি যেটা বলবে তোমাদের জন্য যেটা রেজনেট করবে সেটাই আমি নেব, পিক করব। কার্ড শাফেলটা ভালো করে দেখবে। ইয়েস, কার্ডটি আগেও আসার চেষ্টা করেছিল। সোসাইটি ইমেজকে সরি ফর ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, আজকে তোমাদের জন্য অনেকগুলো মেসেজ রয়েছে। তোমাদের কারেন্ট সিচুয়েশানে বর্তমানে সামাজিকভাবে কোনো রকম অবক্ষয় ফেস করছো, আদারওয়াইজ কোনো সিচুয়েশানের ভয় আছে তোমাদের। নেম ফেম, পারিবারিক অশান্তি, একটা কিছু ভয় কাজ করছে তোমাদের মনে। এনার্জি আমি পিক করতে পারছি, বা আগেই পূর্বেই একটা কোনো ঘটনা ঘটেছে যেটা সামাজিকভাবে অবক্ষয় বা আর্থিক অবক্ষয়, যেই জায়গা থেকে তোমরা রিকভারি করবার চেষ্টা করবে আজকে পুরো সারাদিনে চেষ্টা করবে। নিজের পাস্ট রিলেশনশিপ বা পাস্ট কে খতিয়ে দেখার চেষ্টা করবে। আদারওয়াইজ নিজের মা বা মাতৃসুলভ স্থানে, সেটা বৌদি হতে পারে, মাসি পিসি বা বড় দিদি, মা স্থানীয় বড় দিদি, ঠিক আছে, হতে পারে কাজিন সিস্টার বা সিস্টার ইন ল, এই টাইপেরও সম্পর্ক হতে পারে তোমাদের জন্য। সেটা শাশুড়ি মাও হতে পারে। তো মাতৃসুলভ জায়গাটি যে ছোটবেলা থেকে দেখেছে বা প্রায় অনেকটা সময় কাটিয়েছো, সে সমস্ত মানে ফিমেল ফিগারদের সাথে তোমাদের সম্পর্ক ঠিক করার কথা বলা হচ্ছে। ডিভাইন এর ব্লেসিংস রয়েছে তোমাদের মধ্যে অনেকে। সিচুয়েশন যদি কারোর খারাপ গিয়ে থাকে তাহলে মনে ধৈর্য রাখো, বিকজ ডিভাইন এটাকে ক্রিয়েট করেছে, তো ডিভাইন টাইম মতন এটাকে সরাবে। প্রথম কথা, আজকে ধৈর্যের পরীক্ষা নেবে ঈশ্বর তোমাদের কাছ থেকে, এবং তোমাদেরকে একটা কোনো ফ্যামিলিতে ডিসিশন মেকিংয়ের জন্য বলা হবে। ডিসিশন মেকিং হয় কোনো পথে যাওয়ার কথা, যেটা সম্পর্কে তোমরা জানো। হতে পারে কোনো দুটো রাস্তা আছে তোমার কাছে, ডিসিশন মেকিং তোমাকে করতে হবে, বা তোমার কাছে কোনো ইয়েস অর নো, ফ্যামিলি আদারওয়াইজ তুমি তোমার পার্সোনাল লাইফ, এরকম কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমরা ইনটিউটিভলি ভীষণ মানে তোমাদের ক্রাউন চাকরা হিল, থার্ড আই চাকরা হিল, বাট তোমাদের কোনো রুট চাকরা মানে স্টেবিলিটির উপরে কোনো রকম প্রবলেম চলছে। আর কারো কারোর জন্য বলবো, তোমাদের জন্য আশপাশে, মানে সেটা পরিবার হতে পারে, কাজের জায়গা হতে পারে, কিছু একটা সার্কামস্ট্যান্সেস চলছে যেটা সামাজিকভাবে রিলেটেড। তোমাদের পারিবারিক একটা সম্মান, তোমাদের নিজস্ব একটা সম্মান, এবং যদি কোনো রিনাউন্ড কাজের সাথে যুক্ত থাকো, মানে তুমি হয়তো হায়ার অথরিটিতে বসে আছো, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু মাথা ঠান্ডা করে কাজ করো। আকস্মাৎ আজকের দিনে কোনো ব্যাড নিউজ আসতে পারে যেখানে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সরি, এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। ডিভাইন তোমাকে গাইড করে নিয়ে যাবে। দিন শেষে তুমি কিন্তু একটা ক্লোজার পাবে, বাট অ্যাকশন নিতে পারবে না। তোমাদেরকে পূর্বে নির্ধারিত কোনো কাজের অ্যাকশনের ফল আজকের দিনে ভোগ করতে হতে পারে। ফ্যামিলিতে স্টেবিলিটি থাকবে, বাট পাস্টের যদি কোনো রকম আর্থিক সংকট থেকে থাকে, সেই বিষয়টা থেকে উপলব্ধি নিয়ে বর্তমানে প্ল্যানিং করতে বলা হচ্ছে। তোমরা কোনোভাবে অ্যাকশান নিতে পারবে না। তোমরা কোনো এমন ফ্যামিলি থেকেও বিলং করো যেখানে ফ্যামিলির সিদ্ধান্তই মেন ইম্পর্টেন্ট, এবং তোমাদের কোনো কোম্পানি বা এমন কোনো জায়গায় কাজ করো যেটা সমাজের চোখে একটা বৃহত্তর জায়গা নিতে পারে। সেটা ডিফেন্সে, গভর্নমেন্টে, বা পলিটিশিয়ান, বা কোনো রকম এমন হায়ার অথরিটিতে ল নিয়ে কাজ করতে পারো। আমি এখানে এরিস দেখতে পাচ্ছি, লিও দেখতে পাচ্ছি, পাইসিস এনার্জি দেখতে পাচ্ছি, স্যাজিটেরিয়াস দেখতে পাচ্ছি, টরাস ভার্গো ক্যাপ্রিকন দেখতে পাচ্ছি, স্করপিও দেখতে পাচ্ছি, এবং ক্যান্সার, স্করপিও, পাইসিস তো হেভিলি আছে। তোমাদের কিন্তু ডিসিশন মেকিং, ইয়েস, কোনো একটা এমন জায়গায় তোমরা বর্তমানে ইনভেস্টেড আছো এনার্জেটিক্যালি এবং পয়সা ভিত্তিকভাবে, সেখানে কিন্তু কোনো রকম রেজাল্ট আসবে না। তোমরা যে ধরনের পদক্ষেপ কোনো ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে চাইছো, সে কিন্তু কোনো আকস্মাৎ এমন একটা সিদ্ধান্ত নেবে যেটি তোমাদের পক্ষে নয়। আমি বলছি না তোমাদেরকে ডিসওন করে দেবে বা কিছু একটা করে দেবে ফ্যামিলি থেকে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বাট তোমাদের কোনো স্টেবল জায়গা থেকে নাড়িয়ে দেওয়ার মতন, তোমার জায়গায় অন্য কাউকে বসানোর মতন, এটা কিন্তু কোথাও তোমাকে ভিতর থেকে একটা নক করবে যে তোমার কোন জায়গায় ভুল হয়েছিল এবং কোন জায়গায় সঠিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
আজকের দিনে রেকগনাইজ করা, মানুষজনকে চেনা এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে স্টেপ নেবে, ফরওয়ার্ড স্টেপ নেবে তার দিকে ভেবে দেখা। তোমরা বর্তমানে যদি কোনো স্টেপ নিয়েও থাকো, ধরো আজকের দিনে কোনো একটা মুভমেন্ট আছে তোমার, তো সেখানে কিন্তু আনএক্সপেক্টেড একটা আউটকাম বেরোবে। যা এক্সপেক্ট করছো তার ঠিক উল্টোটা আসবে। ওকে? সেটা ফ্যামিলির জন্যও হতে পারে বা নিজের স্টেবিলিটির জন্যও হতে পারে। সেটা কাজের জায়গায়, বিজনেস, এডুকেশন সম্পূর্ণ পারপাসে। ওকে? তোমরা ইচ্ছে তো আছে যে গতি স স্বচ্ছ এবং শক্ত করার জন্য, কিন্তু সেখানে স্বচ্ছতা থাকলেও সচ্ছল থাকবে না, মানে সহজভাবে যেতে পারবে না। কোনো রকম যাত্রা আছে যেখানে সাবধানতা অবলম্বন করা দরকার। সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে বা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল সোলো কোনো জায়গায় ট্রিপ বা ট্যুরের প্ল্যান করলে পারে সেটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম আকাশপথের যাত্রা হলে পরে বা কোনো রকম রেলপথে যাত্রা বা বাস রিলেটেড যদি বাস বা কোনো দূরপাল্লার কোনো যাত্রা থেকে থাকলে পরে সেখানে কিন্তু টাইম কনজিউমিং লাগবে। যেটা সময় লাগার কথা ছিল ধরো ৭-৮ ঘন্টা, সেটা ১৪-১৫ ঘন্টা হয়ে যেতে পারে। ওকে? তো তোমাদের কিন্তু একটু টাকা পয়সার দিকে খেয়াল খবর রাখতে হতে পারে। এই যাত্রাপথে তোমাদের কিন্তু প্রচুর টাকা খরচা যাবে। তোমরা ইনটিউটিভলি জানো যে এই খরচা হতে পারে, তবুও তারপরেও এক্সপেন্সিভ বেড়ে যেতে পারে। এবার আসি শারীরিক অসুস্থতাজনিত কারণে। যাদের বাড়িতে কোনো ফিমেল ফিগার বা তোমরাও যদি ফিমেল হয়ে থাকো, তোমাদের শারীরিক কোনো আম অসুস্থতা থেকে থাকে, আফটার বেবি বার্থের পরে বা কোনো রকম বাড়ির ফ্যামিলি মেম্বারদের দেখভাল করার চক্করে এরকম কোনো জায়গা থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো ফিমেল ফিগারের আকস্মাৎ তোমাদের এনার্জিতে পাচ্ছি, তোমাদের সাথেও হতে পারে যে কোনো শর্ট সার্কিট লাগা, আগুন লাগা বা কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বা আচমকা কোনো ব্যাড নিউজ আসা, যার জন্য কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে। যদি অপারেশনের কোনো ব্যাপার থেকে থাকে ডেটটাকে পোস্টপোন করা আমার অ্যাডভাইস। বিকজ এখানে কিন্তু ফ্যামিলিতে কোনো রকম প্রচুর টাকার খরচার ব্যাপার থাকতে পারে। আই ডোন্ট নো, আমি এই এনার্জি পিক করছি আর এবং প্রচুর ধৈর্যের, যারা আগে থাকতেই অসুস্থ আছো, চিকিৎসার জন্য পদক্ষেপ নিচ্ছ, তাদেরকে বলবো প্রচুর ধৈর্যের দরকার তোমাদের। ওকে? তোমরা যে ধরনের এক্সপেক্ট করছো যে এই কয়দিনে আমরা সুস্থ হয়ে যাব, নো, এটা লং টার্মের জন্য। ঠিক আছে? তোমাদের কোনো স্টেবল মানে টাকা পয়সা যেগুলো জমানো আছে সেগুলো কিন্তু স্লোলি ডাউনফলের দিকে যেতে পারে। আজকের দিনে হওয়া কোনো অসুস্থ বা অঘটন যেটা মেডিকেল ট্রিটমেন্টের দরকার হবে সেটা কিন্তু তোমাদের জন্য খুব ধীরে টাকা পয়সা ক্ষয় করতে পারে। ওকে? তোমরা সাবধানতা অবলম্বন করবে। কোথাও যাচ্ছ সেখানে সাবধানতা অবলম্বন করবে। সেখানে কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার-স্যাপার হতে পারে। হিলিং আসবে, অবভিয়াসলি হিলিং আসবে। এটাতে কোনো সন্দেহ করো না। এমন কোনো বড় দুর্ঘটনা হবে না যেখান থেকে আর হিলই হতে পারবে না, এরকম কিছু না। বাট হিলিং আসবে, বাট এটা একটা টাইম লাগবে, টাইম টেকিং ব্যাপার এবং টাকা-পয়সার খরচার ব্যাপার আছে। ওকে? আর যারা চিকিৎসার জন্য যাচ্ছ তারা মনেই ধরে নিও যে এই চিকিৎসার জন্য তোমাদেরকে প্রচুর টাকা খরচা করতে লাগবে এবং সময় দিতে লাগবে। মেডিটেশন করো। তোমাদের মেডিটেশন তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবে যে কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত। ওকে? চলো দেখে নিই এঞ্জেল গাইডেন্স কি বলছে। দেখি। কার্ড শাফেলটা অবশ্যই দেখা উচিত তোমাদের। আস্ক ইওর এঞ্জেল। তোমরা তোমাদের ইষ্টদেব বা যাকে তোমরা প্রেয়ার্সে ডাকো তাকে প্লিজ লিসেন টু ইয়োর ইনটিউশন, মেডিটেশন ব্রিং অ্যান্সার। ওকে? এবং সাকসেস যারা চাইছো, যারা এই ধরনের কোনো আনফরচুনেটলি ঘটনার মধ্যে যেতে চাইছো না, তাদেরকে অবশ্যই বলবো ইনটিউশনকে ফলো করো, লোকের কথা নয়, এবং তাড়াহুড়ো করবে না। আস্ক ইওর এঞ্জেল অ্যান্ড মেডিটেশন, একটু সময় নেবে। ফরগিভনেস অ্যান্ড কম্প্রোমাইজ, এটা কেন জানি না খুব কমন আশাটা। ফরগিভনেস, কম্প্রোমাইজ অ্যান্ড বি অ্যাসার্টিভ। কোনো জায়গায় যদি কম্প্রোমাইজ করতে হয়, ফ্যামিলি থেকে কোনো ডিসিশন তোমাদেরকে শুনিয়ে দিয়ে থাকে, শুধুমাত্র কোনো ফিমেল মেম্বারদের কোনো পলিটিক্সের খাতিরে বা তাদের ইচ্ছের সূত্রে তোমাদের যদি কোনো কাজ করতে হয়, তাহলে বলবো একটা টাইম আসবে যখন তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু বর্তমানে আজকের দিনে সেই জায়গাটি নয়।
মাথায় নিতে পারছো আশা করি। তো এটাকে মাথায় রেখেই অবশ্যই আজকের দিনের জন্য একটুখানি ধৈর্য ধরে যাও। এনার্জি চেঞ্জ হয় 24 আওয়ার্স পরে আবার একটা রিডিং পেয়ে যাবে সেম ইয়েতে আমার চ্যানেলে। তো তখন এসে এনার্জি চেক করতে পারো। ওকে? তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের রিডিংয়ে। চলো বাই।